মাটিটা যখন শুকিয়ে গেল, গাছের মাটিটা হালকা করে খুঁড়ে দিলে, যারা খাবার দেওয়ার প্ল্যানে আছো তাদের বলছি। এবার দেখছো যে এখন তো আবহাওয়ার খবর তো তুমি ফোনে দেখতে পাবে, দেখতে তো পাবে, টিভিতে দেখতে পাবে, ফোনে দেখতে পাবে, দেখছো, বুঝতে পারছো যে এখন মোটামুটি 1 সপ্তাহ বৃষ্টি হবে না। 1 সপ্তাহর পরে হোক, 10 দিন পরে হোক, মিনিমাম যাতে 1 সপ্তাহ না হয়, দিয়ে মাটিটা একটু খুঁড়ে দিয়ে ওপরের মাটিটা একটু তুলে নিয়ে কতটা উপকার পেলে বা উপকৃত হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করো, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো বিষয়ে তোমাদের ভিডিও নিয়ে আসার থাকে, ভিডিও বা জানার কিছু থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর যে গাছগুলি নতুন এসেছে সেগুলোর আনবক্সিংয়ের একটা ভিডিও করেছি, তো সেটাও আপলোড করব, তোমরা দেখে নিও। গাছগুলির আজকে অনেক কিছু গাছই ছিল, যেমন মহারানী নিয়ে এসেছি, অনেক দিনের ইচ্ছা ছিল মহারানী নিয়ে আসার। তো গাছের গ্রোথ ভালো হবে, গাছের বৃদ্ধি ভালো হবে। হ্যাঁ, কতটা কি পরিমাণে সার খাবার কী দেবে গাছে, সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। গাছে সেভাবে প্রতিস্থাপন করলে গাছের অনেক গ্রোথ সুন্দর হয় আর কি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে। তো হ্যালো বন্ধুরা, দ্য সুইট রুপ গার্ডেন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজ তো দেখতেই পাচ্ছ মোটামুটি 10 থেকে 15 দিন বর্ষা কন্টিনিউ লেগেই আছে। কোনো সময় হয়তো 10 মিনিট আধ ঘন্টা বৃষ্টি ছাড়ছে, আবার তো শুরু হয়ে যাচ্ছে। তো এই সময় বোগেনভেলিয়া গাছে কি পরিচর্যা করবে, কি না করলেই নয়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে তো তোমাদের ভিডিওতে বলেছিলাম কি করা দরকার না দরকার, তো তারপরেও অনেকে বন্ধু কমেন্ট করেছো যে কি করা দরকার। তো তোমরা কমেন্ট করেছো, ঠিক আছে, খুব ভালো করেছো কমেন্ট করেছো। তোমাদের যেগুলো জানা দরকার অবশ্যই কমেন্টে জানিও, আমি সেগুলো সম্পর্কে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখন এই বর্ষার মধ্যে এখন কোনো খাবার দেওয়া যাবে না গাছে। অনেকে জিজ্ঞেস করেছো যে এখন কি কোনো খাবার দেবো দাদা? এখন কোনো খাবার দেওয়ার দরকার নেই, কারণ এর আগে বর্ষার আগে যে খাবারগুলো দিয়েছো সেগুলোই এখন কাজে লেগে যাবে। আর বৃষ্টির যে জলটা পড়ছে, এই জলটাই গাছের অনেক খাবার। কিন্তু সত্যি কথা বলতে, যে সব গাছে কিছু কিছু গাছে যদি সমস্যা হয়েও থাকে তোমাদের আগে, এই বৃষ্টির জলে কিন্তু গাছের সেই সমস্যাগুলোও অনেক কেটে যাবে। কিন্তু যে গাছগুলো ছোট, মানে হচ্ছে ধরো এক বছরের নিচে বয়স, ঠিক আছে, খুব একটা বড় হয়নি, সেই সব গাছগুলোই কিন্তু সমস্যা দেখা দিতে পারে, নর্মালি সমস্যা দেখা দিতে পারে। এবার যে সমস্যা হবেই সেরকম কিন্তু না, কিন্তু হতে পারে, হবেই বলছে না, কিন্তু হতে পারে। সেই জন্য সেই সব গাছগুলোকে যদি পারো, তোমাদের ছাদে যদি শেড এরিয়া থাকে, কোনো শেড থাকে, তাহলে সেই শেডের নিচে গাছগুলোকে রাখো, তাহলে গাছগুলো অনেক ভালো থাকবে। নর্মালি বর্ষা বলছি না, নর্মালি যদি প্রচণ্ড গরমের মধ্যে যদি সেই বাদবাকি সব গাছ বাইরে থাক কোনো ব্যাপার না, কিন্তু সেই 1 বছরের নিচে যে গাছগুলি, সেই গাছগুলি যদি ওই শেডের নিচে থাকে, তাহলে তার গ্রোথ ভালো হয় নর্মালি। আবার গাছের যে এই পাতা জ্বলে যাওয়া, প্রচণ্ড তাতে যে পাতা জ্বলে যাওয়া, এই যে কন্টিনিউ যে মোটামুটি 10 থেকে 15 দিন বৃষ্টি লেগে আছে, বৃষ্টি লেগে থাকার ফলে যে এই যে প্রতিটা গাছে সুন্দর গ্রোথ নিয়েছে। এই যে আমার এই গাছ দেখাচ্ছি বলে না, তোমাদের গাছগুলোতেও কিন্তু খুব সুন্দর গ্রোথ নিয়েছে। এবার এই পাতার যে ডগার পাতাগুলো আছে, কিছু কিছু ভ্যারাইটিতে, যেমন বেশিরভাগ সমস্যা হয় যেগুলো তোমাদের ভেরিকেটেড পাতা, সেই সমস্তগুলোতে। নর্মালি এই গ্রিন লিফে কিন্তু অতটা সমস্যা হয় না। এই দেখবে মাথার দিকগুলো যেন কালো কালো হয়ে পুড়ে যাচ্ছে। কেন বলো তো? কারণ এই আবহাওয়া 10 থেকে 15 দিন মোটামুটি আবহাওয়া একই, কোনো রোদের তাপ নেই। হ্যাঁ, মানে রোদ যখন উঠছে তখন কিন্তু প্রচণ্ড তাপ। নর্মালি বাদবাকি সময়ে হয়তো 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, 12 ঘন্টার মধ্যে হয়তো 2 ঘন্টার রোদ থাকছে, ঠিক আছে। আর যখন রোদটা থাকছে কিন্তু প্রচণ্ড তাপ। এবার তাছাড়া সারাদিন নর্মাল ওয়েদার, ঠিক আছে, শীতও নাই গরমও নাই, নাতিশীতোষ্ণ অঞ্চল হয়ে গেছে। এবার তার মধ্যে যখন হুট করে এই প্রচণ্ড তাপ পড়ছে, তখন এই মাথাগুলো পুড়ে যাচ্ছে। এরকম সমস্যাগুলো কিন্তু দেখা দিচ্ছে। এগুলো বেশি হচ্ছে যেগুলো ভেরিকেটেড পাতা, কিংবা যে গাছগুলো ছোট সেই গাছগুলোতে, কিন্তু কিংবা যে গাছের কচি পাতাগুলো বার হচ্ছে সেই সমস্ত গাছে, ঠিক আছে। তো এই গাছটাই আমি মাঝে এই সমস্যাটা দেখেছিলাম, ঠিক আছে। এই গাছটা হচ্ছে কিমপুই, দেখাচ্ছি তোমাদের, এই যে, হ্যাঁ দেখো, এই গাছটাতে আমি মাঝে ওই সমস্যাটা কিন্তু দেখেছিলাম, ঠিক আছে। এবার অতিরিক্ত বর্ষাতেও কিন্তু গাছের এই পাতা কিন্তু পচে যেতে পারে, ঠিক আছে। এই গাছটিতে কিন্তু ছোট ছোট কচি কচি পাতা বার হচ্ছিল, আর দেখছিলাম কেমন একটু পচা পচা ভাব লাগছিল, ঠিক আছে। আর কিছু কিছু গাছের পাতা বার হয়ে যাওয়ার পরে গাছের পাতা পুড়ে যাচ্ছিল, ঠিক আছে। ডগার পাতাগুলো যেন পুড়ে যাচ্ছিল, হয়তো গাছের পাতার হয়তো এই যে একটা চিলি, হ্যাঁ, এই লম্বা পাতা বার হয়ে সেই পাতাটা পুড়ে যাচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু দেখা দিচ্ছে।
আর এই সমস্যাগুলো যদি দেখা যায় তাহলে গাছে তোমরা যে সাবফাঙ্গিসাইড আছে সাবফাঙ্গিসাইডটা স্প্রে করবে। হ্যাঁ, মোটামুটি সপ্তাহে 1 দিন স্প্রে করবে। আর দরকার পড়লে যদি গাছের সমস্যা দেখা যায় তবে সপ্তাহে 1 দিন স্প্রে করো, আর না হলে 15 দিনে 1 দিন স্প্রে করো, কোনো সমস্যা নেই। মাসে 2 দিন সাবফাঙ্গিসাইডটা স্প্রে করো, তাতেই গাছের নর্মালি এইসব সমস্যাগুলি থেকে তোমরা বাইরে থাকবে। এবার যখন আমি বুঝতাম না তখন আমিও ভাবতাম, ঠিক আছে, যে হয়তো সাবফাঙ্গিসাইড দিলাম, সাবফাঙ্গিসাইড দেওয়ার পরে আধ ঘন্টা পরে হয়তো বৃষ্টি চলে আসলো, সাবফাঙ্গিসাইড যেটা দিলাম সেটা ধুয়ে গেল, তারপরে হয়তো আবার স্প্রে করলাম, ঠিক আছে, সেটা একবার করলে সেটা ঠিক আছে, কিন্তু এই যে আবার দিলে আবার ধুয়ে গেল তারপরে আবার স্প্রে করলে এগুলো কিন্তু করার দরকার নেই। কারণ যদি ধুয়ে গেল তো ঠিক আছে, কিছু করার নেই, বারবার বৃষ্টি আসছে তোমরাই বা কী করবে, কোনো উপায় নেই। এবার যখন দেখবে পরের দিন সকালবেলা কিংবা 2-1 দিন বাদেও যদি সকালবেলা দেখো যে নর্মালি এখন আবহাওয়াটা একটু ঠিক আছে, বৃষ্টি হচ্ছে না, এবার রোদেরও যে তাত আছে বা রোদ হচ্ছে সেরকম কিন্তু না, কিন্তু বৃষ্টি হচ্ছে না, ঠিক আছে, আবহাওয়াটা যে মনে হচ্ছে যে না রোদ উঠবে এরকম মনে হচ্ছে, তাহলে সেই রকম টাইমে তোমরা সকাল সকাল গাছে একটু হয়তো নেঙড় পড়ে থাকবে, হয়তো গাছের পাতাগুলো একটু ভেজা ভেজা থাকবে, কুয়াশা নেঙড় যেটাকে বলে সেটা হয়তো গাছের উপরে আছে, সেই রকম টাইমে যদি তোমরা সাবফাঙ্গিসাইডটা স্প্রে করে দাও, তারপরে যে হালকা একটু যদি রোদ ওঠে, সাবফাঙ্গিসাইড নর্মালি সকালবেলাই ব্যবহার করা দরকার, কিন্তু যাতে রোদে সূর্যের আলোয় সেই সাবফাঙ্গিসাইডের যে জলটা সেটা যাতে গাছের পাতায় শুষে নিতে পারে, যাতে গাছের পাতার উপরেই সেটা শুকোয়, ঠিক আছে, তবেই গাছের যে প্রোটেকশনটা সেটা ভালোভাবে হবে। তো তোমরা সাবফাঙ্গিসাইডটা স্প্রে করে দিলে 15 দিনে 1 দিন, আর যদি এরকম হালকা হালকা পচা পচা সমস্যা দেখা যায় তাহলে কিন্তু সেটা তোমরা সপ্তাহে 1 দিন স্প্রে করো, 2 সপ্তাহ এরকম স্প্রে করো, তারপর থেকে 15 দিনে 1 দিন সেটা স্প্রে করো, নর্মালি গাছের কোনো সমস্যা হবে না। এবার এখন গাছে কি খাবার দেবে অনেকে জিজ্ঞেস করেছো। এর আগে যখন গাছে খাবার দিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে গাছে কি খাবার দিয়েছি আর কি খাবার দেবে, তখন যে মিক্সড খাবার আমি ব্যবহার করেছিলাম, সেই মিক্সড খাবার বলতে মিক্সড খাবার ভার্মিকম্পোস্ট একসাথে মিশিয়ে সেই খাবারটা গাছে ব্যবহার করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এবার এখন এই অবস্থায় গাছে কোনো খাবার দেওয়ার দরকার নেই, যতই বৃষ্টি হোক যাই হোক গাছে কোনো খাবার দেওয়ার দরকার নেই। যদি গাছে বৃষ্টির জল পড়ে তাহলে এই বৃষ্টির জলে যে খাবারটা আছে সেটাই গাছের কাছে কিন্তু অনেক, মানে সত্যি কথা বলতে বৃষ্টির জল গাছের কাছে অমৃত, ঠিক আছে, এক কথায়। বৃষ্টির যে জল পড়ছে, বৃষ্টির জলে গাছের সুন্দর গ্রোথ নেবে। আর এখন এই বর্ষার সময় গাছের গ্রোথ হওয়ারই টাইম। অনেকে হয়তো ভাবছো যে গাছে কিছু জনের গাছে হয়তো ফুল আছে, হ্যাঁ, যেমন আমার এই গাছটিতে ফুল আছে তোমাদের দেখাচ্ছি, তো ভাবছো যে ওদের গাছে ফুল আছে, আমার ছাদ বাগানে ফুল নেই, আমার ভালো লাগছে না, আমার গাছে ফুল চাই, কিন্তু ফুল এখন নিয়ে কোনো লাভ নেই, কারণ নর্মালি ফুল ঝরে যাবে, আর এখন গাছের গ্রোথের টাইম, সেই জন্য গাছে ফুল নেওয়ার কোনো দরকার নেই। নর্মালি গাছ কাটিং করো, যে গাছগুলো ডালগুলো একটু বড় হয়ে গেছে সেগুলো একটু কাটিং করে দাও, ঠিক আছে, গাছে অনেক ব্রাঞ্চ বাড়ো, গাছে যত ব্রাঞ্চ বার হবে তত কিন্তু গাছে ফুলের পরিমাণ বেশি হবে। এখন হয়তো তোমার গাছে ফুল আসছে না, কিন্তু সামনের শীতের সময় যখন গাছে ফুল আসবে, নর্মালি সেপ্টেম্বর অক্টোবরের মাসের দিক থেকে ফুল আসতে শুরু করে টুকটাক, যাই হোক ওই টাইমের পরেই ফুলটা নেওয়ার চেষ্টা করবে, অক্টোবর, নর্মালি মিনিমাম অক্টোবর আর কি, ঠিক আছে, তার উপরে যেতে পারো, নর্মালি অসুবিধা নেই, কারণ ফুল আগে নিলেই যে ভালো হবে সেরকম না, নর্মালি এখন আপাতত গাছের গ্রোথটা করে নাও, গাছের গ্রোথ করে নেওয়ার পরে আস্তে আস্তে গাছে ফুল তো আসবে। শীতের সময় সামনে, যেমন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত ফুল হবে মোটামুটি গাছে, তাহলে একটু লেটেই নেবে ফুল, তাই কী আছে, যদি গাছটা তোমার ভালো থাকে, গাছটা যদি শেপ ভালো হয় তাহলে ফুল একটু লেটে নিতে সমস্যা কী। এবার গাছের ফুল একটু যদি লেটেও নাও তাতেও কোনো সমস্যা নেই, এখন গাছ প্রুনিং করতে থাকবে, এখন গাছ বাড়বে, এখন গাছের বাড়ার টাইম, ঠিক আছে। এখন সব গাছ মোটামুটি কেটে রাখবে। এই গাছটা আমি কেটে দিয়েছিলাম, কাটার পরে দেখতে পাচ্ছ গাছে মুখে বলার তো কিছু নেই, দেখেই তো বুঝতে পারছো যে ছোটো ছোটো এই যে এখনও গাছের ডাল কাটাই আছে, ঠিক আছে, এবার ছোটো ছোটো এগুলো বার হচ্ছে, ঠিক আছে। এখন গাছের যেহেতু গ্রোথের টাইম, গাছের ভালো করে গ্রোথটা করে নাও, গাছের শেপটা সুন্দর করে দিয়ে নাও, গাছের শেপ সুন্দর হয়ে গেলে আস্তে আস্তে তো গাছের ফুল পাবেই। আর গাছের ফুল নেওয়ার এখন দরকার নেই, ফুল আসলেও সেগুলো ডাল কেটে দিলেই, ধরো এই গাছটা যদি এখান থেকে আমি এরকম কেটে দিতেই হবে আমাকে, আস্তে আস্তে কাটবো। এবার এই বৃষ্টির মধ্যে গাছ কাটলে কী বলো তো, এই যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো এইখানে যে জলটা পড়বে, ফাঙ্গাস লেগে যাওয়ার সমস্যা হতে পারে, ঠিক আছে, পচন লেগে যাওয়ার সমস্যা হতে পারে, সেই জন্য বৃষ্টি যখন পড়বে সেই টাইমে
কাটার দরকার নেই নর্মালি এই কয়েকদিন থেকে 15 দিন। তো ঠিক আছে, এই বৃষ্টিটা পার হয়ে যাক, 2-4 দিন বাদেই যেই বৃষ্টি থেমে যাবে মোটামুটি, জানতে পারবে, বুঝতে পারবে বৃষ্টি থেমে গেল, তার হয়তো পরের দিন গাছগুলো মোটামুটি প্রুনিং করে দিলে, ঠিক আছে। এবার তার উপর একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে, যেহেতু ফাঙ্গিসাইড না লাগালেও কোনো সমস্যা হয় না, কিন্তু কি বলতো, এই যে প্রচণ্ড রোদে যদি ফাঙ্গিসাইড না লাগাও তাহলে দেখবে গাছের যেখানে ফাঙ্গিসাইড লাগানো নেই তার নিচটা কিন্তু শুকিয়ে যায়। আর যদি প্রচণ্ড জলের মধ্যে গাছটা কাটো, তারপরে যদি ফাঙ্গিসাইড লাগাও, ফাঙ্গিসাইড তো জলে ধুয়ে যাবে, আর তারপরে দেখবে গাছের হয়তো নিচের অংশটুকু একটু পচে যায়, গরমের সময় শুকিয়ে যায় আর বৃষ্টির সময় পচে যায়, এই সমস্যাটা কিন্তু হয়। তো এখন তোমরা গাছের সুন্দরভাবে গ্রোথ নিয়ে গাছটিকে সুন্দর ঝোপালো শেপ দিয়ে নাও, ঠিক আছে। গাছের কোনো খাবার দেওয়ার দরকার নেই, গাছ যেভাবে বাড়ছে বাড়তে দাও, নিজের মতো গাছ বাড়বে। আর যখন বৃষ্টিটা একটু থেমে যাবে সেই টাইমে গাছে এরকম হয়তো স্প্রে করে দিলে, ফাঙ্গিসাইড স্প্রে করলে, এবার বলে দিলাম ওটা 15 দিন 1 দিন করলে। আর যেটা খাবারের কথা বলছিলাম, খাবারের কথা, এই গাছটা তো গোড়া দেখা যাচ্ছে না, তা না হলে এটাই দেখিয়ে দিতাম, বুঝতে পারবে না, এই গাছটাই দেখাচ্ছি। এই যে গাছের মাটি এখন কিন্তু শুকনো অবস্থায় আছে, ঠিক আছে, এই সরি, গাছের মাটি এখন ভিজে অবস্থায় আছে। গাছের মাটিটা, এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, গাছের মাটি যখন শুকিয়ে যাবে, ঠিক আছে, বৃষ্টি থেমে গেল, 2-4 দিন পরে তো গাছের মাটিটা শুকাবে, 2-4 দিন পরে গাছের মাটিটা যখন শুকিয়ে গেল, গাছের মাটিটা হালকা করে খুঁড়ে দিলে, যারা খাবার দেওয়ার প্ল্যানে আছো তাদের বলছি। এবার দেখছো যে এখন তো আবহাওয়ার খবর তো তুমি ফোনে দেখতে পাবে, দেখতে তো পাবেই, টিভিতে দেখতে পাবে, ফোনে দেখতে পাবে, দেখছো, বুঝতে পারছো যে এখন মোটামুটি 1 সপ্তাহ বৃষ্টি হবে না, 1 সপ্তাহর পরে হোক, 10 দিন পরে হোক, মিনিমাম যাতে 1 সপ্তাহ না হয়, দিয়ে মাটিটা একটু খুঁড়ে দিয়ে ওপরের মাটিটা একটু তুলে নিয়ে যে মিক্সড খাবার আছে, মিক্সড খাবারটা নর্মালি দিয়ে আবার এই মাটি দিয়ে চাপা দিয়ে দিলে, ঠিক আছে। দেওয়ার পরে হালকা করে জল দিয়ে দিলে, জল দেওয়ার পরে মোটামুটি প্রথম দিন হয়তো একটু জল দিলে, না হলে হয়তো যে চাপা দিয়ে দিলে তো অনেক সময় দেখা যায় মাটি তো বেশি আমরা তুলি না, এবার অনেক সময় মাটি বেশি তুলি, এখন মাটি বেশি তোলা যাবে না, তার কারণ হচ্ছে এই যে এতদিন বৃষ্টি হলো তো, তোমরা দেখবে যখন একটু মাটি তুলবে তখনই দেখবে শিকড়ে ভর্তি হয়ে আছে উপরে, ঠিক আছে। সেই জন্য বলছি বেশি মাটি তো যেহেতু তোলা যাবে না, হালকা করে মাটি তুলে জলটা এই মিক্সড খাবারটা দিয়ে আবার মাটিটা চাপিয়ে দিলে, এবার যে ওই যে মিক্সড খাবারের মধ্যে হাড় গুঁড়ো, শিং চাচা, অনেক কিছু থাকে, ওগুলো তো গোবর সার, সেগুলো তো শুকিয়ে হালকা হয়ে থাকে। অনেক সময় দেখবে হয়তো বেশি জল দিলে হয়তো জল উপর দিয়ে উঠে চলে গেল, অনেক সময় খাবার হয়তো নিচে চলে আসে, সেই জন্য মানে 1 লিটার মগের হাফ মগ করে দেবে, মানে হাফ লিটার 500 ml মতো জল দেবে, যাতে মোটামুটি এতটা পর্যন্ত জল আসে। একদম খটখটে করে তো, একদম খটখটে যদি শুকিয়ে যায় তাহলে তোমরা সম্পূর্ণ দিয়ে দিলে, আর যদি খটখটেভাবে না শুকোয় তাহলে মোটামুটি হাফ মগ জল দিলে, যাতে টবের এই অংশ পর্যন্ত জল আসে মোটামুটি, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে তো জল যাবে, খাবারের নির্যাস যেটা আছে আস্তে আস্তে টবের মাটির মধ্যে চলে যাবে, চাপ নেই। আচ্ছা, তারপরে মিক্সড খাবারটা দিয়ে দিলে, মিক্সড খাবার দিয়ে মাটিটা চাপা দিয়ে সম্পূর্ণভাবে জল দিয়ে দিলে, ঠিক আছে, ভরপুর পরিমাণে জল দিয়ে দিলে, তারপর আস্তে আস্তে গাছের গ্রোথ আস্তে আস্তে নিয়ে নেবে। এবার যদি 7 দিন 10 দিন তোমার বৃষ্টি না হয়, তাহলে গাছের যে খাবারটা দিলে সেটা মোটামুটি একটু এই মাটির সাথে মিশে, একটু নর্মাল তো ডিকম্পোস্ট হয়ে আছে, মাটির সাথে মিশে যাবে, তারপরে আরও ডিকম্পোস্ট হয়ে যাবে আস্তে। এরপরে যখন আবার সামনে যখন বৃষ্টি আসবে বা বর্ষা শুরু হবে, তখন কিন্তু এই গাছের যে খাবারটা দেবে সেই খাবারটা কিন্তু গাছের গ্রোথের কাজে লেগে যাবে। আর এই যে গাছটা বলছিলাম তোমাদের, এখন নর্মালি বৃষ্টির সময় মানে বর্ষার সময় গাছে ভরপুর পরিমাণে ফুল হয় না, এটা হচ্ছে রেড সেপ্টেম্বর। এর আগে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আরে টুটু, এরা আয় 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 আয়, এই যে এটা হচ্ছে চুটু। হ্যাঁ, যখনই ছাদে আসি ও ঠিক চলে আসবে, এসে এইভাবে শুয়ে পড়বে। হ্যাঁ, সারাক্ষণ যদি ঘরেও শুয়ে থাকি সেই পাশে গিয়ে শুয়ে পড়বে, ঠিক আছে, গায়ে গা ঘেঁষে ছাড়া ওর শোয়া হয় না। হ্যাঁ, যদি খেতে বসি পাশে যাবে, দিয়ে পায়ে মাথা ঠেকিয়ে শুয়ে পড়বে, বারে হাতে পায়ে মাথা ঘষবে, খেতে দাও করে। হ্যাঁ, এই দেখো এসে শুয়ে পড়লো এখন। হ্যাঁ, এখন কি খেয়ে এসছে মনে হচ্ছে। হ্যাঁ, সারাদিন ওর খাওয়ার শুয়ে থাকা কাজ, আর ছাদে এদিক ওদিকে ঘুরে বেড়ানো। কোথায় আমার অনেক ভিডিওতেই হয়তো তোমরা দেখেছো একে। হ্যাঁ, বিকেলবেলায় যদি ছাদে আসি ও তো চলে আসবেই, যদি ছাদে নাও থাকে, যদি নিচেও থাকে, আমরা যদি ছাদে আসি, যদি ছাদে এসে কথা বলি, তাহলে ও ঠিক চলে আসবে। আর এই যে ওর খেলা,
হ্যাঁ, ছাদে চলে আসবে, কথা শুনেই চলে আসবে, এসে এরকম খেলা শুরু করে দেবে। এই ছাদে হয়তো গাছের ডালে প্রজাপতি বসবে, সেই গাছের ডালের প্রজাপতি লাফিয়ে লাফিয়ে ধরতে যাবে। হয়তো যদি ছাদে কোনো টিকটিকি আসে, টিকটিকির পেছন পেছন দৌড়াবে, হ্যাঁ, সেগুলো নিয়ে খেলা করবে। নিচে যদি কোনো ব্যাঙ থাকে সেই তাকে নিয়ে খেলা করবে, হ্যাঁ, ও মারেও না খায়ও না, কিন্তু তাদের নিয়ে খেলা করে, ঠিক আছে। এই সারাক্ষণ ওর খেলা। তো ঠিক আছে, তুই একবার টাটা বলে দে, টাটা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এর আগে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এটা হচ্ছে রেড সেপ্টেম্বর। এই গাছটিতে ফুল আছে যেহেতু, এবার এই গাছটিও আমি কেটে শেপ দেবো। এর আগে কেটে শেপ দিয়েছিলাম, কেটে এই যে সব কাটা আছে, কাটার পরেই গাছের কিন্তু গ্রোথ এত সুন্দর গ্রোথ হয়েছে। এবার আমি এই গাছটি কাটিনি, তার কারণ তোমাদের বলেছিলাম যে আমি কিছু চারা অর্ডার করেছি। এবার সেখানে ভায়োলেট সেপ্টেম্বর বলে একটা গাছ আছে, ঠিক আছে। এবার রেড সেপ্টেম্বর আর ভায়োলেট সেপ্টেম্বর আমি একটা গাছে গ্রাফটিং করব, সেই জন্য আমি এই গাছটা তখন কাটিনি। এবার সেই চারাগুলো আজকে চলে এসেছে। তো আমি হয়তো 2-1 দিনের মধ্যেই বৃষ্টির অবস্থাটা দেখে, আবহাওয়াটা দেখে আমি কিন্তু গাছটা কেটে আমি একটা গাছে গ্রাফটিং করে দেবো, যাতে দুটো ফুলই একটা গাছে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আর এই রেড সেপ্টেম্বরে যেই ফুলের স্পটগুলো থাকে, স্পটগুলো দেখতে খুবই সুন্দর লাগে। হ্যাঁ, এই লালের ওপরে মানে এখন তো ঠিকভাবে কালারটি আসেনি, যেহেতু এই কালারটা খুবই সুন্দর লাগে, ঠিক আছে। এই যে কিছু কিছু গাছে দেখতে পাবে, হ্যাঁ। তো সেই জন্য গাছটি কাটিনি। তো এই সময় হচ্ছে গাছের বৃদ্ধির টাইম, আবার বলে দিচ্ছি, এই সময় গাছের বৃদ্ধির টাইম। গাছগুলোকে বাড়িয়ে নাও, সুন্দরভাবে শেপ দিয়ে নাও। ফুলের আশা করো না, মানে ফুলের চিন্তা এখন করো না যে ফুল নেব, এখন ফুলের চিন্তা করার দরকার নেই। নর্মালি ফুল আসলে ফুলগুলো কেটে দিয়ে গাছের গ্রোথটা ঠিকভাবে করে নাও। শীতের সময় ফুল তোমরা এমনিই পাবে। আর গাছের শেপ যদি সুন্দর থাকে, গাছের ব্রাঞ্চ যদি বেশি থাকে, তাহলে তোমরা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে। তখন এখন যে ফুল পাচ্ছ না, তখন ফুল দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে নিজেরাই, ঠিক আছে। তো সেই জন্য গাছের গ্রোথের দিকে নজর দাও, গাছের ফুলের দিকে নজর না দিয়ে, ঠিক আছে। এখন নর্মালি বৃষ্টির মধ্যে কোনো খাবার দেওয়া যাবে না, খাবার দিতেও হবে না তোমাদের। বৃষ্টি থামবে, গাছের মাটি একটু শুকনো হবে, তারপরে গাছের গোড়ায় মিক্সড খাবার দেবে, সম্পূর্ণ পরিমাণে জল দিয়ে দেবে, মাটি দিয়ে উপরটা ঢেকে সম্পূর্ণ পরিমাণে জল দিয়ে দেবে। তারপরে পরের দিন যদি জল লাগে তো দেবে, যদি না লাগে তো দেওয়ার দরকার নেই। তারপর যদি 1 সপ্তাহ কিংবা 10 দিন পরে বৃষ্টি আসে, তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু এই সময় যদি মিক্সড খাবার দাও, তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যাবে, গাছের শিকড়ের সমস্যা হবে, গাছের গোড়া পচার রোগ দেখা দিতে পারে, ঠিক আছে। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রেখো, যাতে আমি পরবর্তী টাইমে যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে তোমাদের কাছে চটজলদি নোটিফিকেশন পৌঁছে যায় এবং সহজেই ভিডিওটি দেখে নিতে পারো। এবং তোমরা এই ভিডিওতে কতটা উপকার পেলে বা উপকৃত হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করো, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো বিষয়ে তোমাদের ভিডিও নিয়ে আসার থাকে, ভিডিও বা জানার কিছু থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর যে গাছগুলি নতুন এসেছে সেগুলোর আনবক্সিংয়ের একটা ভিডিও করেছি, তো সেটাও আপলোড করব, তোমরা দেখে নিও। গাছগুলির আজকে অনেক কিছু গাছই ছিল, যেমন মহারানী নিয়ে এসেছি, অনেক দিনের ইচ্ছা ছিল মহারানী নিয়ে আসার। তো তারপরে হচ্ছে ওয়াজেদ রেড, হ্যাঁ, তারপরে যেমন ওই যে মান্না দে, সুচিত্রা সেন, তারপরে হচ্ছে কি রেড বলে ওটাকে, ওই ব্রিজা রেড এর আগে ছিল কিন্তু মাঝে নষ্ট হয়ে গেছিলো, তারপরে আবার নিয়ে এসেছি বাটার কাপ। হ্যাঁ, এগুলোর তোমাদের সব আপডেট আস্তে আস্তে দেবো, যখন রিপোর্ট করব, মানে নতুন পটে লাগাবো, তখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু আবহাওয়া খুবই খারাপ, মাটি তো আনতে পারেনি, সেই হয়তো এই ভিজে মাটিতে যেহেতু লাগানো যাবে না, সেই জন্য আপাতত নিয়ে আসেনি। তো হয়তো একটু বৃষ্টিটা কমলে 2-1 দিন যদি আবহাওয়াটা ঠিক থাকে, তাহলে নিয়ে এসে গাছগুলো যখন রিপোর্টিং করব, তখনও তোমাদের সেটা শেয়ার করব। হয়তো তোমাদের উপকারে আসবে যে ছোট গাছে কীভাবে মাটি তৈরি করে গাছ লাগালে গাছের গ্রোথ ভালো হবে, গাছের বৃদ্ধি ভালো হবে। হ্যাঁ, কতটা কি পরিমাণে সার খাবার কী দেবে গাছে, সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। গাছে সেভাবে প্রতিস্থাপন করলে গাছের অনেক গ্রোথ সুন্দর হয় আর কি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত এটুকুই, টাটা।